ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার নিয়ে আইছিল বায়নাঘর, আর শেখ হাসিনা 16 বছরে নিয়ে আসছিল আয়নাঘর। শেখ হাসিনা 16 বছরে বাংলাদেশের টাকা চুরি করছে, লুট করছে, শত শত মানুষকে গুম করে মেরে ফেলছে, হাজার হাজার মানুষকে জেলে আটকায় রাখছে নিরপরাধ, হাজার হাজার আলেম ওলামাকে জেলে রাখছে যাদের কোনো দোষই ছিল না। দোষ ছিল তারা হকের কথা বলতো, ইন্ডিয়াকে খুশি করার জন্য, পশ্চিমাদের খুশি করার জন্য জঙ্গি সাজাইছে। সম্পূর্ণ আমি ইসলাম বিরোধী, যে বাংলাদেশে কোনো মৌলবাদী জায়গা হবে না, এইটাই তো তার প্ল্যান ছিল, সেভাবেই তো সে করছে। এই জন্য সে আয়না ঘর আনছিল। ওই আয়না ঘরের ভিতরে কারো বায়না ঘর ছিল না, কেউ বায়না করতো না। গত 16 বছরে কেউ কোনো বায়না করে নাই যা আমাদের দাবি মানতে হবে, এইটা করতে হবে, ওইটা করতে হবে, কোনো বায়না ছিল না। 16 বছরে কখনো দেখলাম না আনসাররা রাজপথে নেমে এসে বলল যে আমাদের ইয়া করো। হ্যাঁ, পুলিশ কোনো কিছু করলো, সেনাবাহিনী কিছু করলো, পল্লী বিদ্যুৎ কিছু করলো, কোনো কিছুই হইল না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আসলো, আর আপনাদের বায়নাঘর রেডি হয়ে গেল। এটাই তো হইতেছে বাংলাদেশে। হুম, সে কি বায়নাঘর নিয়ে আইছে যে আপনারা বলবেন? সে কি রোবট? না সে আলাউদ্দিনের চেরাক নিয়ে আসছে? বলেন তো আমাকে। সে আলাউদ্দিনের চেরাক নিয়ে আসছে, ঘষা দিলেই সব দাবি পূরণ হয়ে যাবে? হুম, তাকে কি আমরা মানুষ হিসাবে, তাকে আপনারা কি মানুষ হিসাবে ট্রিট করতেছেন, নাকি মনে করতেছেন রোবট অথবা আপনার এলিয়েন? হুম, না, আপনারা তাকে কিচ্ছু মনে করতেছেন না। আপনারা মনে করতেছেন আপনাদের কাজ একটাই, সেটা হচ্ছে ওই যে আয়না ঘরের যে প্রতিষ্ঠাতা ছিল তার তার কিছু প্ল্যান প্রোগ্রামকে সামনে নিয়ে আসা, ঠিক না? এই যে যে আপনার আহ, সে আনসাররা আন্দোলন করলো, ওই আন্দোলন যে নেতৃত্ব দিচ্ছে সে হচ্ছে স্বেচ্ছাসেবক লীগের কাদের না কি নাম তার, দেখেন, হিন্দুদের সামনে নিয়ে আসলো। ফার্স্ট টার্গেট ইন্ডিয়ার, যে সংখ্যালঘু দেখাইতে হবে। নিজেরা বাড়ি, হিন্দুদের বাড়ি আগুন জ্বালাই দিবে, তারপর কি করবে? সংখ্যালঘু দেখাবে যে সংখ্যালঘু। এটাই তো, সংখ্যালঘুরা নির্যাতিত হইতেছে, রাস্তায় নেমে আসছে। সংখ্যালঘুরা যখন চলে গেছে, কাজ হইল না, ডাকাত আসলো, আনসার বাহিনী আসলো, সেইগুলা তো কাজ হলো না। এখন আবার পল্লী বিদ্যুৎ এখন তাদেরও দাবি, তাদেরও বায়না। ভাই, আগে ঢাকার রাজপথে মিছিল তো দূরের কথা, ওই মাঝে মাঝে জুম্মার দিনে দেখতাম হেফাজতে ইসলাম, চরমোনাই, এরা বাইতুল মোকাররম মসজিদ কেন্দ্রিক একটু মিছিল করতো, সমাবেশ করতো, দুই একটা কথা বলতো, চলে যেত। আর বিএনপি কী করতো? পার্টি অফিসের সামনে আসতো, 15-20 জন লোক নিয়ে রাস্তায় মিছিল করতো, এটা নিয়ে মানুষ হাসাহাসি করতো, আওয়ামী লীগের লোকজন হাসাহাসি করতো, সবাই হাসাহাসি করতো, করতো না? কোনো রাজপথে কোনো আন্দোলন দেখি নাই, কোনো বাইনাও দেখি নাই, কাউকে শাহবাগেও যাইতে দেখি নাই, কাউকে ওই যে আপনার কি বলবো, সচিবালয়ের সামনে তো দূরের কথা, সচিবালয় গেটেও যাইতে দেখি নাই। ওই রাস্তার 10 কিলোমিটার দূরেও কেউ ছিল না। ছিল? ছিল না। কিন্তু এখন রিক্সা চালক মামারাও আন্দোলন শুরু করছে। তারপরে কি, আনসার বাহিনী আন্দোলন শুরু করছে। এটার পিছনে তো কারণ আছে। তোরা কি মানুষ না অমানুষ? এই কথাটার আগে জবাব দে তো ভাই। তোরা যারা যে বাইনা নিয়ে আসতেছিস, তোরা কি মানুষ না অমানুষ? হ্যাঁ, তোরা মানুষ হইলে তো ভাই এখন বাইনা ধরার সময় না। হ্যাঁ, আমরা দেশটা স্বাধীন করছি, এখনো 1 মাস হয় নাই। স্বৈরাচার শেখ হাসিনাকে দেশ থেকে ভাগাইছি, 1 মাসও হয় নাই। তার দল আওয়ামী লীগও ভেঙে গেছে, 1 মাসও হয় নাই। হয়েছে 1 মাস? একটা দেশ এত সোজা, এটা কি আপনার পরিবার? আপনি 2 কেজি চাল, 1 কেজি মাছ, পেঁয়াজ মরিচ নিয়ে চলে গেলেন, একটা পরিবার চালানো হয়ে গেল। এটা কি একটা পরিবার? একটা দেশকে কি আপনার পরিবার মনে হয়? হুম, একটা দেশকে পরিবার মনে হয় না। এত ইজি না, প্লিজ, এত ইজি মনে করেন না। সে তো এখনো তার সম্পূর্ণ, মানে কোনো ধরনের কাজই তো সে এখনো শুরু করতে পারলো না। এর মাঝ থেকে যদি আপনারা বায়না শুরু করেন, যেইটা করে দাও, ওইটা করে দাও, সেটা দেশই চালাইতে পারবে না। আপনারা কি দেশকে প্রকৃত ভালোবাসেন? হ্যাঁ,
এই রিক্সা চালক ভাইদের দিয়ে দেখছি আন্দোলন করতে, যে স্বৈরাচারকে ইয়ে করো, স্বৈরাচারের বিরুদ্ধে মিছিল করতে দেখছি, শাহবাগে দেখছি। হ্যাঁ, আর এই দেশপ্রেমিক হইলে এই মুহূর্তে এগুলা করার কোনো প্রয়োজন আছে? হ্যাঁ, বাংলাদেশে যে বিদ্যুৎ সাপ্লাই করে 80% পল্লী বিদ্যুৎ, এটা আমি ইয়া করি, কিন্তু এই মুহূর্তে আপনারা যদি কোনো দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ না করেন, তাহলে কেন আপনারা এই আন্দোলনগুলো করবেন? দেশের এই ক্রান্তি লগ্নে, যেখানে দেশের একটা অঞ্চল পানির নিচে, এখন আপনারা দাবি রাখতেছেন কি যে তাদের দাবি মানতে হবে। মানে আপনারা কি ঝোপ বুঝে কোপ এরকম কিছু ভাবতেছেন, যে এখন তো ডক্টর মোহাম্মদ ইউনূস পেশারে আছে, এখন পেশার দিয়ে সব কিছু দাবি আদায় করে নেব, এটা মনে করতেছেন? অথবা মনে করতেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস থাকতেই সব দাবি আদায় করে নেই, অন্য দল ক্ষমতা আসলে তো পারবো না, তখন তো মারির উপর রাখবে, হ্যান ত্যান, এগুলো চিন্তা করতেছেন?